জুলাই বিপ্লবী উসমান হাদি গুলিবিদ্ধের পর থেকেই বিক্ষোভে উত্তাল সারা দেশ। সর্বশেষ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় উসমান হাদি মারা যাওয়ার পর আরো ফুঁসে উঠেছে বিক্ষুব্ধ জনতা। দেশের বিভিন্ন জেলায় চলছে বিক্ষোভ ও ভাঙচুর। এমন অবস্থায় অনেকে প্রশ্ন তুলেছে, এত কিছুর পরও উসমান হাদির স্ত্রী কেন লোকচক্ষুর আড়ালে? কেউ কেউ বলা বলি করছে, প্রত্যেক জায়গায় কেন ফাতেমা ইসলাম ঝুমাকে দৌড়ঝাঁপ করতে দেখা যাচ্ছে, হাদির স্ত্রী কেন সামনে আসছে না? তবে খোঁজ খবর নিয়ে জানা গেছে, উসমান হাদির স্ত্রী অত্যন্ত পর্দাশীল একজন নারী, যিনি কোনো অবস্থাতেই নিজের পর্দার বরখেলাপ করতে রাজি নন। তাছাড়াও উসমান হাদির মাকেও একই কারণে ক্যামেরার সামনে আসতে দেখা যায়নি। খোঁজ নিয়ে আরো জানা গেছে, হাদির পরিবারটি আলেম পরিবার হিসেবে ব্যাপকভাবে পরিচিত। নৈতিকতা, দ্বীনি আদর্শে গড়ে ওঠা ও কুরআন হাদিসের শিক্ষা এই পরিবারের বহুদিনের রেওয়াজ, এবং পরিবারের প্রায় সকলেই আলেম হিসেবে সমাদৃত। হাদির গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নল সিটি উপজেলায়। তার মৃত বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক, যার নাম মাওলানা আব্দুল হাদি। 3 বোন ও 3 ভাইয়ের মধ্যে উসমান হাদি ছিল সবার ছোট। ইসলামী শিক্ষাই ছিল এই পরিবারের পথ প্রদর্শক। সমাজের ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই ছিল তাদের মূল লক্ষ্য। পড়াশোনা শেষ করে ইউনিভার্সিটি অফ স্কলার্স নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন উসমান হাদি। বরিশালে বিয়ে করা উসমান হাদির 1 বছর বয়সী একজন পুত্র সন্তান রয়েছে। হাদির স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিলেন এই যোদ্ধা। অথচ নতুন বাংলাদেশে তাকেই প্রথম গুলিবিদ্ধ হয়ে জীবন দিতে হলো। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি।